হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কাতলা মাছের মধ্যে একটা কাঁচা ডিম দিয়ে অসম্ভব টেস্টি একটা রেসিপি বানানো যায়। আপনি যখন বানাবেন না, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বিনা মশলায় সামান্য তেলে এত স্বাদিষ্ট রেসিপি বানানো যায়। আর বন্ধুরা, যাকে খাওয়াবেন না সেই কিন্তু জিজ্ঞেস করবে যে এই রেসিপিটা আপনি কোথা থেকে আনিয়েছেন। এতটাই টেস্টি। আর বানানো কিন্তু একেবারেই সোজা। যেহেতু খুব সামান্য তেলে এটা রান্না করেছি, তাই যারা ডায়েট করছেন কিংবা ওয়েট লস করতে চাইছেন তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পারবেন। বাড়ির বয়স্ক ব্যক্তিরাও এই রেসিপিটা খেতে পারবেন। ছোট বড় সবাই কিন্তু দারুণ মজা করে এই রেসিপিটা খাবে। দেখুন আজকে এই রেসিপিটা আমি কী করে বানাচ্ছি, চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে কতগুলো কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি আর একটা কাঁচা ডিম ভেঙে এর ভেতরে দিয়ে দিচ্ছি। একখানা ডিমই যথেষ্ট। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনাদের কাছে তাহলে আপনি ময়দাও দিতে পারেন। সামান্য একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে সব কিছুর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রায় মিনিট খানেক ধরে আমি খুব ভালো করে ডিমটাকে সমস্ত কিছুর সাথে মাখিয়ে নিলাম। যত ভালো করে মাখাবেন, কাঁচা মাছের গায়ে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে আর খুব টেস্টিও হবে রান্নাটা। দেখুন এবার মাখানো হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। এবার বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করে নেব। আমি একখানা ক্যাপসিকাম নিয়েছি। পুরো ক্যাপসিকামটা দরকার হবে না, আমি অর্ধেক অংশে ক্যাপসিকামটাই নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখছি। আমি একখানা গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গাজরের খোসাটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। গাজরটাকেও আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিলাম, সরিয়ে রাখছি। আমি একখানা ফুলকপি নিয়ে নিয়েছি। পুরো ফুলকপিটা দরকার হবে না আমার, আমি সেজন্য অর্ধেক অংশের ফুলকপি আজকে রান্না করব। ফুলকপিটাকেও আমি কেটে নিচ্ছি। মোটামুটি মাঝারি সাইজের করে কেটে নিলাম। কাটা হয়ে গেছে। ফুলকপির ভেতরে অনেক পোকাটাকো থাকে, এই জন্য এটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো মিনিট 5-6। আর ভেতরে একটু লবণও দিয়ে দিলাম, তাহলে ভেতরে যদি কোনো পোকাটোকা থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে আর ফুলকপিটা একটু নরম হয়ে যাবে, রান্না করতে সুবিধা হবে। আমি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি মাঝখান থেকে একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাটছি। পেঁয়াজের পাপড়িগুলো ভালো করে খুলে নিলাম। আমি দুখানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোটাকে আমি বড় বড় পিস করে কেটে নিচ্ছি। সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। 6-7 মিনিট হয়ে গেছে মাছটা ম্যারিনেশন করা। এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। 3 টেবিল চামচ মতো ব্রেড ক্রাম্বস এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি দেখেন না তাহলে আপনাদের বানাতে ইচ্ছা করবে, আর একবার যদি বানিয়ে খান বারে বারে কিন্তু এরম ধরনের এই স্পেশাল রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। মাখানো হয়ে গেছে। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যখন, ম্যারিনেট করা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একসঙ্গে ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। প্রথমে আমি 4 টুকরো মাছই দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভেজে নেব। খুব বেশি ফ্রাই করব না, এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটা চিমটার সাহায্যে আমি সাইডগুলোকেও ভালো করে ধরে ধরে ভেজে নিচ্ছি, যাতে মাছের ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন একটা সুন্দর কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। ওই তেলেই আমি বাকি মাছগুলোও ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো এই রেসিপিটা। একেবারে স্পেশাল রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখার পর বুঝবেন যে কতটা সুন্দরভাবে বানানো হয়েছে রেসিপিটা।
আর বললাম না বন্ধুরা, যাকে খাওয়াবেন সে কিন্তু অবাক হয়ে যাবে যে এত কম তেলে মশলা ছাড়া এত সুন্দর একটা মাছের রেসিপি বানানো যায়। সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে সরিয়ে রাখছি। ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের টুকরোগুলো। গাজরটা একটু শক্ত তুলনামূলকভাবে, সেই জন্যে গাজরটাকে আগে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গরম জলে ভাপিয়ে রাখা ফুলকপিটা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হতে চলেছে। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটোর কুচিটা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট এইভাবেই ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। এবারে ভাজা ভাজা মতো হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, একটু কচকচা মতো থাকবে, তাহলেই কিন্তু টেস্টি হবে। এবার সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো মাখন। মাখনটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। মাখনের মতো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন, নাহলে মাখনটা পুড়ে যেতে পারে। এবার 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একটা বাটির ভেতর, আর একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। খুব ভালো করে গোলানো হয়ে গেছে। এইবার আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সোয়া সস, আর এর ভেতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতন টমেটো কেচাপ। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। 1 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। কতগুলো কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে হাই করে দিয়েছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে পোড়া লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। এবার 1 টেবিল চামচ মতো মধুও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লো করে দিয়েছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো সাদা তিল। দেখতে ভালো লাগবে আর খেতেও সুন্দর লাগবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো বিট লবণ। দারুণ সুন্দর টেস্ট আসবে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে লো ফ্লেমে মিনিট খানেক রান্না করে নেব। দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার আমি এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। একেবারে নতুন ধরনের রেসিপি, তাকে খাওয়াবেন না, সে কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। বললাম না, জিজ্ঞেস করবে আপনাকে যে আপনি কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে এই রেসিপিটা আনিয়েছেন। এতটাই সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ভাজা মাছগুলো আমি সাইড দিয়ে দিলাম, আবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা। কতটা কালারফুল হয়েছে। বলি কি বন্ধুরা, মাছের রেসিপি তো নানানভাবে রান্না করে খেয়েছেন, আজকে আমার মতন করে এইভাবে রান্না করে পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, হেলদি খান, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।